আজকের আমি বানাচ্ছি দই রুই। দই রুই বানানোর জন্য প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি। আমি যদিও রুই মাছটা খুব বেশি ওজনের কিনিনি, যেহেতু বাড়িতে খাওয়ার জন্যে বেশি ওজনের মাছ তো খাওয়া ঠিক নয়, সেই কারণে মিডিয়াম ধরুন এই 1.5 থেকে 2 কিলো ওজনের একটা রুই মাছ কিনে এই মাছগুলোকে আমি এইভাবে সাইড দাগা বের করে কাটিয়ে এনেছিলাম। এনে সেটা নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি। এবারে করেছি কি, কড়াই একটু সর্ষের তেল দিয়ে একটু সর্ষে এবং তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে নিয়ে একটু আদা শুকনো লঙ্কা বাটা এর ভেতরে দিয়েছি, দিয়ে নিয়ে একটু পেঁয়াজ রসুনের একটা পেস্ট করেছিলাম, করে নিয়ে সেইটা দিয়েছি, দিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি কিনা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং একটু অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি রং হওয়ার জন্যে, এবং একটু নুন তো অতি অবশ্যই দিয়েছি, এবং একটু চিনি দিয়েছি। আমি যেহেতু সমস্ত রকম রান্নাতেই চিনি ব্যবহার করে থাকি, সেই জন্যে আমি একটু চিনি ব্যবহার করেছি এখানে। এবং এখানে একটা আমি দই ফেটিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, একটু চিনি, একটু নুন দিয়ে এটা ফেটিয়ে রেখে দিয়েছি। অনেকেরই একটা প্রবলেম বলে, যেটা হয় কি না, দই মাছ করতে গেলে দইটা ফেটে যায়, কিন্তু আজকে দইটা ফেটে যাবে না কীভাবে ইউজ করলে সেইটা আপনাদেরকে আমি শেয়ার করব। আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন দই রুই। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন এবার এটা অনেকটা মশলাটা বেশ কষানো হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করেছে। এই রকম স্টেজে করতে হবে কি, দইটা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন, যাতে করে ওটা ফ্রিজের ওই ঠান্ডা ব্যাপারটা কেটে যায়, এবং তার ভেতরে ওই যা যা বললাম চিনি, একটু লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দিলাম এই দইটা, দিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে। এই অবস্থায় হালকা হাতে একটু নেড়ে দেবেন, দেখবেন তাতে করে কিন্তু দইটা একদম কাটবে না, খুব সুন্দর স্ট্রাকচারটা হবে। এবং দেখতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ কীভাবে জিনিসগুলো অ্যাপ্লাই। আমি দেখুন এখনও কিন্তু গ্যাসের এটা ফ্লেমটা কিন্তু কমানো আছে। এইভাবে 1-2 মিনিট নাড়ানাড়ি করার পরে দিয়ে দিতে হবে কি মাছগুলো। এবারে আমি দিয়ে দেব মাছগুলো, একটু ফুটে উঠে তেলটা ছেড়ে আসলেই আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দিলাম আমি। দেখুন মাছগুলো দিয়ে আমি কিন্তু সাথে সাথেই জল দেব না, আমি একটু গরম জল রেডি করে নিচ্ছি, নিয়ে সেটা দিয়ে দেবো। আসছি একদম লাস্টে কীভাবে এটা পুরোপুরি রেডি হলো সেটা আমি দেখাবো। একটু চাপা দেব। দেখুন মাছগুলো অলরেডি আমি দিয়ে দিয়েছি, একটু কষতে দিয়েছি, দিয়ে নিয়ে একটু গরম জল করে নিচ্ছি, নিয়ে মিশিয়ে দেবো সেই গরম জলটা, তারপর আমি দেখাচ্ছি কিরম হচ্ছে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবং অয়েলটাও রিমুভ করে দিয়েছে। এবারে এর সাথে আমি দিয়ে দিলাম একটু হালকা গরম জল। আমি সমস্ত রকম রান্নাতেই গরম জল ব্যবহার করে থাকি। গরম জল ব্যবহার না করলে রান্নার টেস্ট কিন্তু ভালো হয় না, সুতরাং আপনারাও চেষ্টা করবেন সমস্ত রকম রান্নায় একটু গরম জল ব্যবহার করতে। এবারে এটাকে একটু ফুটতে দেব, দিয়ে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিলাম কিছু আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা, এবং এতে আমি একটু অল্প ধিমি আছে মিনিট 5-7 এটাকে আমি ফুটতে দিচ্ছি। আমার মনে হচ্ছে আরেকটু জল দিলে ভালো হয়, একটু জল দিয়ে দিলাম। আবার দেখাচ্ছি একদম এন্ডে দেখা। এবারে চলে এসেছি একদম রান্নার এন্ডে। এবার এতে আমি দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিলে টেস্টটা আরও কিছুটা হলেও বেড়ে যায়, এবং শাহি গরম মশলা দেওয়ার ফলে পরে দেব একটু গার্নিশিংয়ের জন্যে ধনে পাতার কুচি। ধনে পাতার কুচিটা দিয়ে আমি একটু এইভাবে নেড়ে দেব। একদম রেডি হয়ে যাচ্ছে দই রুই। একদম লাস্টে আমি দিয়ে দিলাম অল্প একটু ঘি এবং আরেকটু শাহি গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে রেডি হয়ে গেল দই রুই।
একটু ফুটতে দিতে চাইছি আমি।